আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 রায়মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে ইতিহাস বিষয়ের 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে আছে 76-এর মন্বন্তর হয়েছিল 1176 বঙ্গাব্দে। 2 আছে স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতার নীতি মেনে নিয়েছিলেন নিজাম। 3 সত্ত্ব বিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। 2-এর আয়তে বলেছে পলাশীর লুণ্ঠন কাকে বলে, এটা 1 নম্বরের বলেছে। আচ্ছা, আমরা এটা এখান থেকেই বলবো যে যেহেতু 1 নাম্বার আছে, বলবো পলাশীর যুদ্ধের পর মির্জাফরের কাছ থেকে ইংরেজদের অর্থ আত্মসাৎকে পলাশীর লুণ্ঠন বলা হয়। তো বেশি লেখার দরকার নেই, এখান থেকে এইটুখানি লিখবে যে পলাশীর যুদ্ধের পর মির্জাফরের কাছ থেকে ইংরেজদের অর্থ আত্মসাৎকে পলাশীর লুণ্ঠন বলা হয়। 2 বলেছে কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, উইলিয়াম জোন্স। 3-এর আয়তে দিয়েছে উডের ডেসপ্যাচে 2টি সুপারিশ লেখো। এই যে চার্লস উডের সুপারিশ, 1 হচ্ছে কলকাতা, বোম্বাই আর মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, আর 2 শিক্ষার প্রসারের জন্য স্বতন্ত্র শিক্ষা বিভাগ গঠন করা। 2 বলেছে আলীনগরের সন্ধির ফল কি হয়েছিল। এটা তোমাদের বইয়ে 23 পাতায় আছে। এই যে আলীনগরের সন্ধির ফলে ব্রিটিশ কোম্পানি তার বাণিজ্যিক অধিকারগুলি ফিরে পায়। নবাব ব্রিটিশ কোম্পানিকে ক্ষতিপূরণ দেন। তাছাড়া কলকাতায় নিজের দুর্গ তৈরি করা শুরু করে ব্রিটিশ কোম্পানি। এমনকি নিজেদের সিক্কা বা মুদ্রা তৈরি করার ক্ষমতাও তারা পায়। বাস্তবে আলীনগরের সন্ধি বাংলার নবাবের পক্ষে অসম্মানের ও ব্রিটিশ কোম্পানির পক্ষে সুবিধাজনক হয়েছিল। ক্রমেই ব্রিটিশ কোম্পানির সিরাজ বিরোধী অবস্থান স্পষ্ট হয়ে উঠতে থাকে। 4-এর আয় বলেছে ফারুকশিয়ারের ফরমানে কি বলা হয়েছিল। ফারুকশিয়ার ছিলেন মুঘল সম্রাট। তিনি 1717 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনেক সুযোগ সুবিধা দিয়ে যে আদেশ বা ফরমান জারি করেছিলেন তা ফারুকশিয়ার ফরমান নামে পরিচিত। ফারুকশিয়ার ফরমান অনুসারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় ব্যবসা বাণিজ্য করার অধিকার লাভ করেছিল। 2-এ আছে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো। দেওয়ানি অধিকার পাওয়ার ফলে দ্রুতই ভারতবর্ষে আর্থিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তৃত হয়েছিল। মীর কাসিমের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে কোম্পানির অনেক টাকা খরচ হয়েছিল। দেওয়ানির অধিকার থেকে সেই টাকা ফেরত পাওয়ার উদ্যোগ নিয়েছিলেন কোম্পানি। তাছাড়া সুবা বাংলার রাজস্ব আদায় করার আইনি অধিকার ব্রিটিশ কোম্পানিকে রাজনৈতিকভাবে ক্ষমতাশালী করে তুলেছিল। কোম্পানি দেওয়ানি লাভের ফলে বাংলায় এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয়। বাস্তবে বাংলায় 2জন শাসক তৈরি হয়। একদিকে রাজনৈতিক আর নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে। যাবতীয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়ে গিয়েছিল নবাব নজমউদ্দৌলার ওপর। অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব আর রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব, ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। বাংলার এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। 5-এর আয়তে বলেছে পলাশীর যুদ্ধের কারণগুলি লেখো। পলাশীর যুদ্ধের কারণ 1 হচ্ছে ইংরেজ কোম্পানির ষড়যন্ত্র। সিরাজউদ্দৌলা যখন বাংলার নবাব হন তখন তার আত্মীয় স্বজনরা তার বিরোধিতা করেছিল। সুযোগ বুঝে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজ বিরোধী ঘুষিটি বেগম আর শওকত জঙ্গের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়। সিরাজউদ্দৌলা ষড়যন্ত্রের কথা জানতে পেরে ইংরেজ কোম্পানিকে উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন। 2 হচ্ছে দুর্গ নির্মাণ সংক্রান্ত বিরোধ। বাংলায় ইংরেজ এবং ফরাসি কোম্পানি দুর্গ নির্মাণ করে। তাদের ক্ষমতা বৃদ্ধি করতে চেয়েছিল। নবাব সিরাজউদ্দৌলা এই বিদেশি কোম্পানিগুলিকে দুর্গ নির্মাণ বন্ধের নির্দেশ দিলে নবাবের নির্দেশ ফরাসিরা মেনে নেয়, কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তা অগ্রাহ্য করে। এর ফলে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের অবনতি ঘটে। দস্তকের অপব্যবহার। সর্বোপরি ইংরেজদের সঙ্গে নবাবের সম্পর্কে চূড়ান্ত অবনতি ঘটে দস্তকের অপব্যবহারকে কেন্দ্র করে। মুঘল সম্রাট ফারুকশিয়ারের ফরমান অনুযায়ী শুধুমাত্র কোম্পানি দস্তক অর্থাৎ বিনা শুল্কে বাণিজ্যে ছাড়পত্র পেয়েছিল, কোম্পানির কর্মচারীরা নয়। কিন্তু কোম্পানির কর্মচারীরা এই সুযোগের অপব্যবহার করতে শুরু করলে সিরাজ ইংরেজদের ওপর ক্ষুব্ধ হন। 4 হচ্ছে কৃষ্ণদাস প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়। নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদে এসে তাকে হিসাবপত্র দেখানোর নির্দেশ দেন ঘসেটি বেগমকে। তখন দেওয়ান রাজবল্লভ তার পুত্র কৃষ্ণদাসকে প্রচুর ধনরত্ন সহ কলকাতায় ইংরেজদের কুঠিতে পাঠিয়ে দেন। নবাব বারংবার কৃষ্ণদাসকে প্রত্যর্পণ করার নির্দেশ দিলেও ইংরেজরা নবাবের নির্দেশ অগ্রাহ্য
করে। 5-এ আছে নবাবের দুধকে অপমান, নবাবের সঙ্গে ইংরেজ কোম্পানি দুর্গ নির্মাণ, কৃষ্ণদাস প্রত্যর্পণ সংক্রান্ত বিরোধীর মীমাংসা করার জন্য নবাব নারায়ণ দাসকে দূত হিসাবে কলকাতায় পাঠান। ইংরেজেরা নারায়ণ দাসকে অপমান করলে নবাব ইংরেজদের প্রতি ক্ষুব্ধ হন। এই হচ্ছে পলাশির যুদ্ধের কারণ। 2 বলেছে অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে লেখো। প্রবর্তন ব্রিটিশ গভর্নর জেনারেল ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। স্বরূপ ওয়েলেসলি এই নীতি প্রয়োগ করে বিভিন্ন দেশীয় রাজ্যে অভ্যন্তরীণ বিষয়ে কোম্পানি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। ওয়েলেসলি সরাসরি বা যুদ্ধের মাধ্যমে দেশীয় শক্তিগুলিকে এই নীতি মেনে নিতে বাধ্য করেন। নীতির প্রয়োগ অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করে মহীশূরের সমস্ত রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়। এছাড়াও পেশোয়া দ্বিতীয় বাজিরাওকে বেসিনের সন্ধির মাধ্যমে অধীনতামূলক মিত্রতার চুক্তিতে সই করানো হয় 1802 খ্রিস্টাব্দে। 3 আছে বক্সারের যুদ্ধের পটভূমি আলোচনা করো। আচ্ছা, 1763 খ্রিস্টাব্দে মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সরাসরি সংঘাত শুরু হয়। কাটোয়া, মুর্শিদাবাদ, গিরিয়া, উদয়নালা এবং মুঙ্গেরের যুদ্ধে মীর কাসিম কোম্পানির কাছে হেরে যান। শেষ অবধি বাংলা ছেড়ে অযোধ্যায় পালিয়ে যান মীর কাসিম। কোম্পানি মির্জাফরকে আবার বাংলার নবাব হিসাবে বেছে নেয়। তবে অযোধ্যার শাসক সুজাউদ্দৌলা ও দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে নিয়ে মীর কাসিম ব্রিটিশ বিরোধী জোট গঠন করেন। 1764 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে ওই যৌথ বাহিনীর সঙ্গে ব্রিটিশ কোম্পানির যুদ্ধ হয়। এই যুদ্ধকে বলা হয় বক্সারের যুদ্ধ। 4-এ আছে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে খ্রিস্টান মিশনারিদের অবদান কী ছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে শাসন প্রতিষ্ঠার সূচনায় রাজ্য বিস্তার আর শাসনতান্ত্রিক কাঠামো নির্মাণে বেশি মনোযোগী হয়েছিল। তাই শিক্ষাক্ষেত্রে তাদের দৃষ্টি পড়েছিল বিলম্বে। ভারতে সরকারিভাবে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হয় বড়লাট লর্ড বেন্টিকের আমলে 1835 খ্রিস্টাব্দে। 19 শতকে ভারতে পাশ্চাত্য শিক্ষা। ভারতে সরকারি প্রচেষ্টায় পাশ্চাত্য শিক্ষার প্রবর্তনের পূর্বে বেসরকারি উদ্যোগে পাশ্চাত্য শিক্ষার ভিত্তি রচিত হয় খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে। খ্রিস্টান মিশনারিগণ পাশ্চাত্য শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1 হচ্ছে ব্যাপটিস্ট মিশনারি উইলিয়াম কেরি মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন। ব্যাপটিস্ট মিশন 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করে, তৈরি হয় শ্রীরামপুর ছাপাখানাও। 2 হচ্ছে বিশপ মিডলটন শিবপুরে বিপস কলেজ প্রতিষ্ঠা করেন। 3 স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাব 1830 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন জেনারেল অ্যাসেম্বলির ইনস্টিটিউশন, যা বর্তমানে স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত। তিনি অনেকগুলি মিশনারি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। 4 হচ্ছে লন্ডন মিশনারি সোসাইটি বহু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। 5 তাছাড়া বোম্বাইয়ের উইলসন কলেজ, মাদ্রাজের খ্রিস্টান কলেজ প্রতিষ্ঠা ছিল এদের উল্লেখযোগ্য প্রচেষ্টা। এইভাবে মিশনারিদের উদ্যোগে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংক 2024-এর ইতিহাসে 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।